সো গাইস, মোটামুটি সবাই রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি গঙ্গাসাগরে যাওয়ার জন্য। সো ফ্যামিলি মিলে যাচ্ছি আমরা। সো দেখতেই পাচ্ছ তোমরা, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা সবাই মিলে সপরিবারে যাচ্ছি গঙ্গাসাগরে। তোমরা আমাদের সাথে থাকো, দেখো, আরো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। ওখানে গিয়ে আমাদের আরো কি কি হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের এই পুরো ভিডিওটা ওয়াচ করো। ঘন্টা হয়ে গেল অলমোস্ট দাঁড়িয়ে আছি আমরা সবাই এই গরমের মধ্যে। কোনো বাসও পাচ্ছি না, কোনো অটো পাচ্ছি না, সব রিজার্ভ। আজকের মনে হয় মানে স্পেশাল, হয়তো আরো বাইরের যাত্রীরা এতটাই এসছে যে আমরা এখানকার বাসিন্দারাই পাচ্ছি না। সো ফাইনালি গাইস, একটা টোটো আমরা যাই হোক করে মানে খুঁজে পাওয়া গেছে। ওই টোটো বুক করে আমরা যাব। সো তোমরা থাকো আমাদের সাথে। ফাইনালি গাইস, দেখতে পাচ্ছ আমরা টোটোতে সবাই বসে গেছি অ্যাডজাস্ট করে। এবারে আমরা যাচ্ছি, তোমরা থাকো আমাদের সাথে, দেখো জার্নিটা। গাইস ফাইনালি আমরা গঙ্গাসাগর রোডে ঢুকে গেছি, যেখানে থেকে আমরা ঘাটে যাব। দেখতেই পাচ্ছ তোমরা, বাট মেইন রোড থেকে ঘাটটাও অনেকটাই ডিস্টেন্স আছে। তোমরা থাকো আমাদের সাথে, দেখতেই পাবে। তার সাথে সাথে রাস্তার হেলিপ্যাড আছে সামনে। কি আছে? হেলিকপ্টার। আও, সামনেই হেলিকপ্টার যেখানে ল্যান্ড করে সেই জায়গাটাও আছে, তোমাদেরকে দেখাবো। তোমরা থাকো সাথে, ওয়াচ করো পুরো ভিডিওটা, তাহলে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। গেট আছে এখানে যাওয়ার, একটা না। আমরা প্রথম গেটটা থেকে এন্ট্রি নিয়েছি। প্রায় 4টে না কটা, 5টা মোট গেট আছে। মানে মেন রোড থেকে 5টা রুট আছে যেটা গঙ্গাসাগর ঘাটে যায়। তা আমরা ফার্স্ট রুটটা দিয়ে যাচ্ছি। এই রুটটা দিয়ে ফার্স্ট টাইম আমরাও যাচ্ছি। এই সাইডে ভিউটা দেখাও একটু। সাইডের ভিউগুলো তোমাদের দেখতে এতটা ভালো লাগবে, সাথে যখন মেন ঘাটে পৌঁছাবো তখন তার ভিউটা আরো দারুণ। তোমরা থাকো, তোমরা দেখবে, ফুল ওয়াচ করো, তাহলে খুবই ভালো লাগবে। এখানেই তোমার সামনেই মন্দির তৈরি হচ্ছে, এখনো রিকনস্ট্রাকশনের কাজ চলছে। আমি তো নিজেও এই রুটটাতে আজ ফার্স্ট টাইম এসেছি বলে আমার নিজের অতটা জানা নেই। এটাকে কি বলা হয়? ইসকন বলা হয়? ইসকনের মন্দির। তো শুনেই নিয়েছি, এটা তো ইসকন মন্দির তৈরি হচ্ছে এখন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে হেলিপ্যাড এরিয়া। এখানেই হেলিকপ্টার করে যারা বাইরের থেকে যাত্রীরা আসে তারা হেলিকপ্টার করে এখানেই ল্যান্ড করে। কারণ অনেকেই মানে ভেসেলে করে ট্রেনে করে এতটা পথ অতিক্রম করতে পারে না, তাই তারা কি করে হেলিকপ্টারে করে আসে। এখান থেকে ভেসেল ঘাট খুবই কাছে। তোমরা তাদের নতুন মন্দির এখনো তৈরি হচ্ছে, সাথে তোমার নতুন রেস্টুরেন্ট হয়েছে অনেকগুলো। তারপর তোমার নতুন নতুন অনেক হোটেল তৈরি হয়েছে, লজেস তৈরি হয়েছে, যাতে বাইরের কোনো যাত্রীদের কোনো অসুবিধা না হয়। শুধুমাত্র হোটেল, মন্দির, লজ তৈরি হচ্ছে বললে চলবে না, কারণ সাথে সাথে তোমরা দেখতেই পাচ্ছ কত সিটিং প্লেস তৈরি হচ্ছে, তোমরা যেখানে বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। চারিদিকে কত গাছপালা লাগানো হয়েছে, যাতে পরিবেশটা পুরো গ্রিন আর গ্রিনারি হয়ে গেছে, যেটা দেখে প্রত্যেকের মন ভালো হয়ে যায়। সাথে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিলড্রেন্স পার্কও তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা এখানে খেলাধুলা করে তাদের টাইম স্পেন্ড করতে পারে, তাদের খুব ভালো লাগবে। সো তোমরা তোমাদের ব্যস্ত জীবনের বিজি শিডিউল থেকে কিছু সময় বার করে তোমরা 2 দিন 3 দিনের জন্য এখানে আসতে পারো। তোমাদের এখানে এসে আশা করি খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ তোমাদের এখানে এসে কোনো রকম কোনো কিছুর অসুবিধা ফিল হবে না। এখন সব রকম ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে, ফুডিং থেকে স্টেইং, হোটেল থেকে। তোমাদের সাথে বন্ধুরা গল্প করতে করতে আমরা অলমোস্ট মানে কপিলমুনি মন্দিরের কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ মন্দিরের পিছন দিকটা দেখাই যাচ্ছে। আর একটু এই রোডটা ক্রস করলে, টার্ন করলে পারে আমরা মন্দিরের সামনে রাস্তায় পৌঁছে যাব। সেখান থেকে ঘাট একদম কাছে। ঘাটে যেতে গেলে ওই রোড হয়ে যেতে হয়, যে মানে রুট হয়ে তুমি আসো না কেন, তোমরা আসো না কেন, তোমাদের এই মেন এই কপিলমুনি মন্দিরের সামনে এসে তারপরেই তোমাদেরকে ঘাটে যেতে হয়। তো এটা হচ্ছে কপিলমুনি মন্দিরের ব্যাক সাইডটা, তার সারাউন্ডিং এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে। তোমাদেরকে তো আমি ভালো করেই পুরো সব কিছুই দেখিয়েছি, কারণ পুরো টোটো করে পুরো বুক করে এসেছি বলে ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম। তোমাদের কেমন লাগলো চারিদিকের পরিবেশটা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এবারে আমরা কপিলমুনির সামনের যে রাস্তাটা, সেই রাস্তা এন্ট্রি নিয়ে নিচ্ছি। তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমন ফ্রন্ট সাইড থেকে দেখতে লাগছে কপিলমুনির মন্দিরটা। কেন আমরা তো এখানে সোজা ঘাটে যাচ্ছি বলে আমরা এখানে স্টে করলাম না, দাঁড়ালাম না, তাই দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কপিলমুনি মন্দির, আর তার সাথে এইগুলো আশ্রম তোমরা দেখতে পাচ্ছ।
সাথে দুই সাইডে এরকম ছোটো ছোটো অনেক স্টল আছে, যে স্টলগুলো এখন আপাতত যে টাইমে আমরা এসেছি সেই টাইমে স্টলগুলো সব বন্ধ, কিন্তু রাতে যে টাইমে সন্ধ্যের দিকে আমরা যে টাইমে ফিরবো সেই টাইমে সব স্টলগুলো খোলা থাকবে, ওপেন থাকবে। তো তোমাদেরকে সেই ভিউটাও আমি দেখাবো, প্লাস এই লাইটগুলো সব জ্বলবে। তো তখনকার রাতের যে ভিউটা সেটাও খুবই সুন্দর, খুবই মনোরম। তোমাদেরকে যখন দেখাবো তোমাদের খুব ভালো লাগবে। আর যতটা ভিডিও এতক্ষণ ধরে দেখলে আমার নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিউগুলো। তোমরা আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। এদিকে এখন জোয়ারের টাইম, প্রচুর জল, তাই এই সাইড থেকে আমাদের নামতে দেবে না, তাই আমরা অন্য সাইড যেদিক থেকে আমাদের নামতে দিচ্ছে সেদিকে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা জোয়ারের জলের উত্তাল। সো ফাইনালি গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটো থেকে নেমে গেছি। এবারে আমরা সামনেই একটু হাঁটলে পারে ঘাট, যেটা আমরা নিচে নামবো। যে যাওয়ার পথে বিচে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমরা ছোটো ছোটো স্টল দেখতে পেলাম। তো স্টল দেখতে পেয়ে আমরা দাঁড়িয়ে গেছি, আমি আর আমার ননদের মেয়ে, কারণ মেয়েরা তো যেন মানে সাজাগোজা জিনিস দেখলেই আগে দাঁড়িয়ে যায়, তো আমরাও দাঁড়িয়ে গেছি। তো পছন্দ করছিলাম যে কিছু নেওয়া যায় কিনা, তারপরে আবার ডিসাইড করলাম যে এখন নেব না, আমরা যাওয়ার সময় নেব, ব্যাক করার সময় নেব, কারণ ওয়েদারটাও ভালো না যে আমরা তাড়াতাড়ি করে, তাই ভাবছিলাম বিচের মধ্যে আগে যাই, সেখানে গিয়ে এনজয় করে নিই, ফ্যামিলির সাথে ফটো সেশন করে নিই, তারপরে আমরা ব্যাক করার টাইমে জিনিস কিনে নেব। তাই আমরা আগেই তাই ছেড়ে দিয়ে আমরা চলা শুরু করে দিচ্ছি বিচে যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওয়েদারটাও প্রচুর হাওয়া চলছিল, মনে হচ্ছিলো যেন বৃষ্টি হবে। বৃষ্টি হওয়ার আগে যেমন ওয়েদার থাকে ঠিক তেমনই ছিল, ঝোড়ো হাওয়া টাইপের চলছিল, খুবই সুন্দর ওয়েদার ছিল। কিন্তু যখন তখন বৃষ্টি হতে পারে, তাই আমরা আর কোনো রিস্ক না নিয়ে আগে আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আগের বিচে যাই, ওখানে গিয়ে এনজয় করি। ফাইনালি আমরা সেই পবিত্র স্থান, ধার্মিক স্থান গঙ্গাসাগরের বিচে আমরা দাঁড়িয়ে আছি। তোমরা দেখতেই পাচ্ছ, যেটা আমরা সবসময় শুনে এসেছি ছোটোর থেকে, যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই পবিত্র গঙ্গাসাগরের বিচে আমরা দাঁড়িয়ে আছি। না এখানে আসলে তোমরা বুঝতে পারবে না কত পবিত্র জায়গা। স্নান করে যে জায়গাটা আজকের জন্য, স্নানের জন্য যে জায়গাটা খুলে দিয়েছে গেটটা, সেই গেটে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সব স্নান করছে। এখন বিকেল মানে সন্ধ্যে হতে চলছে, প্রায় 5:30টার মতো বাজতে যায়। তা সত্ত্বেও এখনো পর্যন্ত যারা দূর থেকে এসে তারা এখনো স্নান করছে, ভালো করে দেখে নাও। দেখতেই পাচ্ছ তোমরা, অনেকে স্নান করছে, অনেকে এখনো স্নান করতে আসছে। কি সুন্দর মানে ভিউটা। আর আজকে স্নান যারা করতে এসে তাদের মানে খুব ভালো লাগবে, মানে দীঘায় যেমন ফিল হয় সেরকম ফিল হচ্ছে আজকে, কারণ আজকে সমুদ্রের উত্তাল প্রচুর, ঢেউ অনেক বড় বড় ঢেউ। অন্য সময় যখন এসেছি এতটা ঢেউ থাকে না, আজকের অতিরিক্ত ঢেউ দেখছি ফার্স্ট টাইম। সবাই স্নান করতে সেদিকে দেখো কত লোকের ভিড়, অনেকে চলে গেছে, এখনো অনেকে পর্যন্ত মানে করছে, আমাদের মতনই দেখো ব্লগ করছে, ভিডিওস করছে। ফাইনালি গাইস দেখতেই পাচ্ছ আমাদের কমপ্লিট হয়ে গেছে এনজয়মেন্ট পুরো সাগরে। কি অবস্থা আমাদের ড্রেসটা, তো সবারই অবস্থা। আমার বরের অবস্থাও দেখতে পাচ্ছ কত সুন্দর, সে খুবই স্নান করেছে, যার জন্য ওর অবস্থা এরকম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এইভাবে আমাদের সাপোর্ট করো।